अक्रोध परमानंद नित्यानंद राय। अक्रोध परमानंद नित्यानंद राय। अभिमाना শূন্যনিতাই নগরে। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড গাইস, আমিও খুব ভালো আছি। তো গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো গাইস, অনেক দিন পর, কারণ ফোনটা খারাপ ছিল তাই ভিডিও হয়নি। তা আজকে অনেক দিন পর ভিডিও করতে আসলাম। আর আজকে আমরা যাবো পানিহাটি দ্বন্দ্ব মহোৎসব আর দই চিরা উৎসবে যাচ্ছি। তো চলো গাইস, আর এই ভিডিওটা স্পেশালি হচ্ছিল যারা গৌর অনুরাগী, নিতাই অনুরাগী তাদের জন্য। তো গাইস, ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এখন মাত্র স্টেশন থেকে আসলাম আর এখন ঘাটের দিকে যাচ্ছি। আর আমাদের সাথে কত লোক এসেছে দেখো গাইস, সামনে রয়েছে। আর প্রচুর পরিমাণ ভিড় এখানটায়। আমার পিছনে কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে অনেকজন রয়েছে, আমি সবার পিছনে। আর এখানটায় গাইস এত পরিমাণ আনন্দ হচ্ছে। চলো ভিডিওটা দেখতে হবে গাইস। দণ্ড মহোৎসব মানে শাস্তি বা কৃপার মহোৎসব। এই শাস্তি বা কৃপা করেছিলেন নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে। আর এই শাস্তি মাথা পেতে নিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী। এই দণ্ড মহোৎসবটি হয়ে থাকে সোদপুরের পানিহাট নামক একটি শহর অঞ্চলে। তো রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন? রঘুনাথ দাস গোস্বামী ছিলেন তখনকার দিনের জমিদার গোবর্ধন পণ্ডিতের পুত্র। রঘুনাথ দাস গোস্বামীর একমাত্র লক্ষ্য ছিল মহাপ্রভুর পাদপদ্ম লাভ করা। রঘুনাথ মহাপ্রভুর চরণ লাভের আশায় প্রায় প্রতিদিনই বাড়ির থেকে পালিয়ে যেতেন ও তার পিতা তাকে প্রতিদিনই খুঁজে নিয়ে আসতেন বাড়িতে। এই করতে করতে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর রঘুনাথ দাস গোস্বামী জানতে পারেন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন ভক্তদের সাথে। তিনি সেখানে গিয়ে দেখলেন প্রভু আমার গঙ্গা তীরে একটি বৃক্ষের তলায় পাথরের উপরে বসে আছে। নিত্যানন্দ প্রভুকে দেখে রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে প্রণাম করলেন। এটি নিত্যানন্দ প্রভু বুঝতে পেরে তাকে কাছে ডাকলেন এবং রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপর নিত্যানন্দ প্রভু পা রেখে তাকে কৃপা করলেন আর তাকে হাসির ছলে, মজার ছলে তাকে একটি দণ্ড দিলেন। কি দণ্ড? দণ্ডটি হলো সকল ভক্তবৃন্দকে দধি চিরা খাওয়াতে হবে। তারপর থেকেই এই স্থানে দণ্ড মহোৎসব বা দধি চিরা মহোৎসব পালিত হয়ে আসছে। এই মহোৎসবটি এবছর 508তম বর্ষে পদার্পণ করল। মন্ত্র বিচেন বিলায়া হরি নাম মহামন্ত্র বিচেন বিলায়া। তো গাইস, আমাদের সঙ্গে রয়েছে একজন গোসাই, ওনার সাথে কথা বলছি। চলো একটু বলুন। আজ শ্রীধাম সোদপুরের অন্তর্গত পানিহাটি লীলাধাম, যে পানিহাটিতে সেই আদিসপ্ত গ্রামের রাজার দুলাল শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহারাজ এখানে এসে অবতীর্ণ হয়েছিলেন রাঘব পণ্ডিতের অপরাধ মোচনের জন্যে। আমার নিত্যানন্দ প্রভু শ্রীমান মহাপ্রভু এখানে রাঘব পণ্ডিতকে দণ্ড দিয়েছিলেন আর রঘুনাথ সেই দণ্ড মাথা পেতে এখানে গ্রহণ করেছিলেন। তো এখানে সেই পানিহাটিতে দধি মহোৎসব উৎসব, দধি চিরার মেলা, পানিহাটি ধাম, গঙ্গা গুণধাম, নিতাই গুণধাম, গৌর গুণধাম। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় সীতানাথ। আমার পিছনে এই রাস্তা হচ্ছে সেই
बोला गौर हरि ये बोली नित्यानंद। এই স্থানে দণ্ড মহোৎসবের দিনে নিতাই গুণধামে গৌর গুণধামে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। কারণ তাদের একটাই উদ্দেশ্য, তারা নিতাই চাঁদ ও গৌর চাঁদকে একবার দর্শন করবে। তো গাইস, দেখতেই পারছো তোমরা অসংখ্য মানুষের ভিড় এই পানিহাটি গ্রামে। রোদের মধ্যে মানুষ লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র নিতাই চাঁদ ও গৌর চাঁদকে দেখার জন্য। আসলে ভক্তের ভক্তিতেই ভগবান ভগবান নিজেই বলে গেছেন, আমি হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে আমার নাম বড়। আজও এই স্থানে সেই পুরনো দিনের রীতি অনুযায়ী ভগবানকে এই দণ্ড মহোৎসবের দিনে দধি চিরা, দুগ্ধ, চিনি, নানান ধরনের ব্যঞ্জন ও ফল ফলাদি দিয়ে ভোগ নিবেদন করা হয়। তোমাদের সামনে দেখতেই পাচ্ছ গাইস, কত পরিমাণে দধি চিরার ভোগ ভগবানকে দেওয়া হয়েছে। हे न अवतारे जार प्रतिना जन्मील हे न अवतारे जार प्रतिना जन्मील लोचन बोले সেই পাপী হেলার গেল লোচন বলে সেই পাপী হেলার গেল আক্রোধ আক্রোধ পরমা। এটি হচ্ছে রাঘব ভবনের রাঘব পণ্ডিতের প্রিয় মাধবী বৃক্ষ। এখানে এখনো রাঘব পণ্ডিতের সমাধিস্থ রয়েছে। তো গাইস, এই রাঘব পণ্ডিতের গৃহে মহাপ্রভু যখন নীলাচল থেকে বাংলায় ফিরে আসতেন নিতাই চাঁদ ও তার ভক্তদের নিয়ে, এই রাঘব ভবনে কিন্তু নিতাই চাঁদ, মহাপ্রভু ও তার ভক্ত পার্শ্বদরা সবে মিলে আতিথেয়তা গ্রহণ করতেন। अक्रोध परमानंद नित्यानंद राय अक्रोध परमानंद नित्यानंद राय अभिमाना शून्य निताय नगरे बेढ़ा अभिमाना शून्य निताय नगरे बेढ़ा अधम पतित जीवेर द्वारे द्वारे गিয়া তো গাইস, অনেক ঘুরলাম আর এখন যাবো বাড়ি। তো
তো মুক্তিকের অবস্থা থেকে বুঝতেই পারছো অনেক ক্লান্ত হয়ে গেছি। আর এত পরিমাণে এখানে রোদ আর গরম, আর গাইজ লোকজন চেক করো, মানে এত পরিমাণে এখানে ভিড়, ক্রেজ এখানে এত পরিমাণে। তো গাইজ দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে বা তোমাদেরকে পরিবারকে সুস্থ রাখবে। সবাইকে জয় নিতাই, জয় গৌর। আর রঘুনাথ দাসের দণ্ড মহোৎসবে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এরকমভাবে আমাদের পাশে থাকো। সবাইকে জয় নিতাই, হরে কৃষ্ণ।